হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি একটি অত্যন্ত বিগ ব্রেকিং আপডেট প্রত্যেকের জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। অবশেষে যে কারণের জন্য রাজ্যে কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন অর্থাৎ কলেজে ভর্তি, তার সাথে WBJEE যে রেজাল্ট বা কাউন্সেলিং প্রসেস, তার সাথে ANM GNM থেকে শুরু করে জেনপাসের যে পরীক্ষা, সেই সাথে স্কুলে যে 11-এর ভর্তি সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল, কিসের জন্য না ওবিসি সংরক্ষণ। অর্থাৎ প্রত্যেকটা অ্যাডমিশন প্রসেস বলো বা চাকরির ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কটা কটা সিট ডিস্ট্রিবিউশন হবে সেই নিয়ে একটা প্রবলেম থাকে। ওবিসি হচ্ছে তার মধ্যে অন্যতম সেরা একটি ক্যাটেগরি, যে ক্যাটেগরির জন্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কেস চলছিল। রাজ্য সরকারের যে 17% ওবিসি সংরক্ষণ এবং নতুন সম্প্রদায় ভুক্তি, এর ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে এবং 2010 পর্যন্ত যে 66টা সম্প্রদায়, সেই সম্প্রদায়কে নিয়ে কোর্ট কিন্তু বলে দিয়েছিল যে এই সম্প্রদায়গুলোই হচ্ছে লিগাল ওয়েতে এবং 7% ওবিসি সংরক্ষণ থাকতে হবে। সেখানে রাজ্য সরকার 17% যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ের ফলে সুপ্রিম কোর্টে বর্তমান মামলা চলছে। কিন্তু আমরা দেখেছিলাম যে গতদিন 21 থেকে 22 মে কলকাতা হাইকোর্টের একটি রায় ছিল জিমাসের অর্থাৎ যে মেডিকেলের পিজি সংক্রান্ত ভর্তির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে যেহেতু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের রায়, তাই হাইকোর্টের সেই রায়কে বহাল রেখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে একটা রায় চলে আসে যে 2010 সালে সেই 7% সংরক্ষণ দিয়ে অ্যাডমিশন করানো যেতে পারে। কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখেছি রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কনসাল্ট করা হয়েছিল, সেই নিয়ে কোনো সলিউশন এখনো পর্যন্ত আসেনি। যদিও বলা হচ্ছিল যে মে মাসের লাস্ট উইক থেকে জুন মাসের প্রথমের মধ্যে কলেজ ভর্তির নোটিফিকেশন আসবে, কিন্তু তারই মধ্যে চলে এসেছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়, যেটা মুখ্যমন্ত্রী নিজে সেদিন ঘোষণা করেছেন যে 30 মে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসবে। তো সেই বিজ্ঞপ্তি যদি আসে, সেখানে এই সংরক্ষণের বিষয়টি উত্থাপিত হবে। আর সেই বিজ্ঞপ্তির দিন কিন্তু আগামীকাল, অর্থাৎ আগামীকাল মেবি এতক্ষণ SSCর যে বিজ্ঞপ্তি সেটা চলে আসবে এবং সেই বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ যে সেখানে ওবিসি সংক্রান্ত বিষয়টা কি হতে চলেছে। আর ঠিক আজকে সেই দিন, যে দিন ওবিসির এই জট কিন্তু ছাড়াতে চলেছে, যেমনটা তথ্য উঠে আসছে এই মুহূর্তে যে আজকে ওবিসির জট ছাড়াতে চলেছে এবং কলেজ অ্যাডমিশন প্রসেস, জিএনএম ANM বা জেনপাসের টোটাল সিস্টেমগুলো কিন্তু এবার চালু হতে চলেছে। তো আজকে এই বিশেষ দিনটা কিন্তু প্রত্যেকের জন্য বিশেষ। কেন বলছি? বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন বা এই বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারাই বলছেন। নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং আমরা প্রত্যেকে জানি যে ওবিসির এই ইস্যুর জন্য যেহেতু সবকিছু আটকে রয়েছে, আর আজকে পুরো ডিসাইড করে ওবিসি সংরক্ষণটা ঠিক কি হবে, 7% যাবে নাকি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু সেটা যদি করে তাহলে আগামীকালকের মধ্যে নোটিফিকেশন আনা SSCর কোনো মতেই সম্ভব নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন আগামীকালকে কিন্তু SSC সেই নোটিফিকেশন আসতে চলেছে, আর সেটা যদি হয় আজকের মধ্যে ওবিসির এই সমস্ত সিস্টেমটাকে ক্লিয়ার করতে হবে। আর ওবিসি এই সিস্টেমটা যদি ক্লিয়ার হয়ে যায় একেবারে নবান্ন থেকে অফিসিয়ালি সরাসরি, তাহলে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে এই সমস্ত বিষয় কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং ওবিসির যে সমস্যাটা ক্লিয়ার হলে কে কত % সংরক্ষণ পাচ্ছে, কারা এর আওতাভুক্ত হবে এবং কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি নির্দেশিকা আসতে চলেছে সেটা আমরা দেখতে পাবো। স্কুল সার্ভিস কমিশনের যে নির্দেশিকা সেটাতেও কিন্তু এটা প্রস্ফুটিত হবে। এর সাথে SSCর এক আধিকারিকের কথায় এখনো যে অবস্থা, তাতে শুক্রবারের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে, অর্থাৎ আগামীকালকের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আজ বৃহস্পতিবার আমাদের হয়তো রাত ভর কাজ করতে হবে। এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে আজকে সারা রাত কাজ করতে হবে। তার কারণ একাধিক সমস্যা এর মধ্যে রয়েছে, একাধিক নিয়ম কানুন রয়েছে। তো সারা রাত ধরে কাজ না করলে সেটা কিন্তু কোনো মতেই কমপ্লিট করা সম্ভব নয়। তার আগে অবশ্যই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কোন নীতি নেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে, আর সেটা আজকের মধ্যেই কিন্তু চূড়ান্ত হতে চলেছে। সেটা চূড়ান্ত হওয়ার পরেই কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় এই যে জটগুলো রয়েছে এগুলো কিন্তু কেটে যাবে। সেজন্য আজকের দিনটি বিশেষ একটি দিন। SSCর আধিকারিকদের যুক্তি, এই টানাপোড়েনের জেরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো যদি স্কুলেও নিয়োগে সংকট তৈরি হয় তাহলে সার্বিকভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থায় প্রশ্নের মুখে পড়বে। আশ্চর্য হওয়ার কিছু নেই, দীর্ঘদিন ধরে বাংলার শিক্ষা ব্যবস্থা টানাপোড়েনের মধ্যেই পড়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থা সমস্যার মধ্যেই পড়েছে। তো এই ছিল এই মুহূর্তে তথ্য। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও এবং আগামীকাল এতক্ষণ SSCর বিজ্ঞপ্তি এসে যাবে, সেটা এসে গেলে পুরো ডিটেল আমি শেয়ার করে দেবো কি কি সেখানে হতে চলেছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।